চান্দেরি গ্রামে ছড়িয়ে পড়েছে এক নতুন আতঙ্ক। আগে স্ত্রী নামের এক ভূত গ্রামের পুরুষকে ধরে নিয়ে গেলেও এখন গ্রামের সব মডার্ন মেয়েরা হঠাৎ করেই উধাও হয়ে যাচ্ছে। তাহলে কি স্ত্রী ভূত আবার ফেরত চলে এসেছে? কিন্তু স্ত্রীকে তো গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে তাদেরকে কে ধরে নিয়ে যাচ্ছে আর কি কারণেই নিয়ে যাচ্ছে? এইসব কিছু সমাধান করতে মানুষ, ভূত আর নেকড়ে একত্রিত হয়। কিন্তু শেষ পর্যন্ত কি রহস্য উদ্ঘাটন হয়েছিল, নাকি এদের সবাইকে মারা পড়তে হয়েছিল? এইসব কিছুই জানবো 2024 সালে মুক্তি পাওয়া মুভি স্ত্রী 2-তে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমাদের রাতের সিন দেখানো হয়। এখানে চান্দেরি নামের গ্রামের সামনে স্ত্রীর মূর্তিকে দেখা যায়। সেখানে লেখা ছিল, স্ত্রী আমাদের রক্ষা করো। এরপর ভূত স্ত্রীকে দেখানো হয়, সে লেখাটা পড়ে চলে যায়। পরের সিনে আমরা গ্রামের একটা মডার্ন মেয়েকে দেখতে পাই। মেয়েটা সিগারেট খাচ্ছিল, তখনই তার কাছে একটা রোলড আপ বল আসে। যখনই মেয়েটা সেটাকে উঠায়, সে দেখে এটা একটা মাথা কাটা ভূত। মেয়েটাকে মাথা কাটা ভূত চুল দিয়ে পেঁচিয়ে একটা পোর্টালের সাহায্যে তার রাজ্যে নিয়ে যায়। তো যাই হোক, সিন শিফট হলে দেখানো হয় গ্রামে অনেকগুলো স্ত্রীর মূর্তি বানিয়ে রাখা হয়েছে, আর আজকে রাতের স্ত্রীর জন্যই একটা বড় অনুষ্ঠান করা হবে। এখানে রুদ্র সবাইকে বলছিল যে কিভাবে ভিকি, জানা আর বিট্টু একসাথে গ্রামকে স্ত্রীর হাত থেকে বাঁচিয়েছে। এটা সেই স্ত্রী ছিল যে রাতের বেলা ছেলেদের জামা কাপড় খুলে তার সাথে করে নিয়ে যেত। কিন্তু এখন পুরো গ্রাম তার থেকে মুক্ত আছে। রাতের বেলা রুদ্রা আর তার বন্ধুরা ড্রিঙ্কস করার কারণে পরের দিন সকালে দেরিতে ঘুম থেকে ওঠে। এখানে রুদ্রার কাছে একটা চিঠি আসে। সেই চিঠিতে চান্দেরি বইয়ের হারিয়ে যাওয়া পাতা ছিল। সেখানে লেখা ছিল সে আসবে। অন্যদিকে ভিকি ছাদের মধ্যে বারবার শ্রদ্ধার ভিশন দেখতে শুরু করে। সে শ্রদ্ধাকে সবসময় ইমাজিন করত, আর প্রতিবারই ভিকি তার বাবা নয়তো বন্ধুদের কাছে চর খেত, কারণ ভিকি তার সামনে থাকা মানুষকে শ্রদ্ধা মনে করে বসত। আজও সে রুদ্রার কাছে চর খেয়েছে। এরপর রুদ্রা ভিকিকে বলতে শুরু করে চান্দেরি থেকে এখনো বিপদ কাটেনি, এখন নতুন সব বিপদ আসতে চলেছে, কারণ চান্দেরি বইয়ের পাতা খুঁজে পাওয়া গেছে আর তাতে লেখা ছিল এইবার আসবে ও। তো এখানে ও হচ্ছে মাথা কাটা, যার নাম চান্দ্রাভান। সে এখন এই গ্রামে স্ত্রী যাওয়ার পর ফিরে এসেছে। ভিকি এসব কিছু পাত্তা না দিয়ে হাসতে থাকে, কারণ সে তখনও শ্রদ্ধার কথা ভাবছিল। পরের সিনে ভিকির বাবা তাকে বিয়ের কথা বলে, কিন্তু ভিকি বিয়ের জন্য রাজি ছিল না, কারণ সে এখনো শ্রদ্ধার অপেক্ষা করছে। শ্রদ্ধা ভিকিকে গ্রাম থেকে ভূত তাড়াতে সাহায্য করেছিল, কিন্তু এরপর থেকে শ্রদ্ধাকে আর দেখা যায়নি, তাই ভিকি এখনো তার অপেক্ষা করে। তো যাই হোক, সিন শিফট হলে এখানে বিট্টুকে দেখানো হয়। সে অনেক বেশি খুশি ছিল, কারণ তার একটা গার্লফ্রেন্ড হয়েছে। মেয়েটা অনেক মডার্ন। সে সকালবেলা মর্নিং ওয়াক করে, আর বাজারে যাওয়ার জন্য ভিকির বাবা যে টাকা দিয়েছিল সেগুলো বিট্টু নিজের কাছে রেখে দেয়, কারণ সে তার গার্লফ্রেন্ডকে অনেকগুলো গিফট দিতে চায়। রাতে বিট্টু তার গার্লফ্রেন্ড চিট্টিকে লরি শোনাতে যায়, কারণ লরি না শুনলে তার গার্লফ্রেন্ডের ঘুম আসতো না। ভিকি তাদেরকে বাইরে বাইকে বসে পাহারা দিচ্ছিল। চিট্টির ঘুমিয়ে যাওয়ার পর তারা যখন চলে যেতে নেয়, তখনই পেছনে থেকে মাথা কাটা দানবটা চিট্টির ঘরে প্রবেশ করে। চিট্টি তাকে দেখে ভয়ে ওয়াশরুমে যেয়ে লুকিয়ে পড়ে। মাথা কাটা দানব তখন দেয়ালের ভেতর দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে, আর চিট্টিকে টেনে হিজড়ে তার সাথে করে নিয়ে যায়। চিট্টি হাজার চেষ্টা করেও তাকে থামাতে পারে না। তো যাই হোক, এদিকে যাওয়ার সময় মাথা কাটা দেয়ালের মধ্যে অনেক বড় একটা ছিদ্র করে যায়, যেটা দেখে মনে হয় তার উচ্চতার 8 থেকে 9 ফুট হবে। এই ঘটনা রাতেই পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। সবাই চিট্টিকে খুঁজতে শুরু করে। এখানে একটা লোক যে বসে গাঁজা খাচ্ছিল, সে চিট্টির পায়ের মোজা দেখিয়ে বলে চিট্টিকে একটা মাথা কাটা লোক নিয়ে গেছে। তার হাইট অনেক বেশি ছিল, আর সে জঙ্গলের দিকে গিয়েছে। এরই মধ্যে আরো অনেক মেয়ে গ্রাম থেকে গায়েব হয়ে গিয়েছিল। এতদিন সবাই মনে করেছিল তারা হয়তো শহরে চলে গেছে, কিন্তু তারা এখন বুঝতে পেরেছে তাদের সবাইকে মাথা কাটা নিয়ে গেছে। জঙ্গলের মধ্যে চান্দেরির একটা পুরনো প্রাসাদ রয়েছে। এখানে ভিকি আগেও গিয়েছিল, তাই জঙ্গলের দিকে পৌঁছানোর পর ভিকি একাই প্রাসাদের ভেতরে ঢুকে। তখন ভিড়ের মধ্যে ভিকি কাউকে দেখতে পায় যে লুকিয়ে যাচ্ছে, তাই ভিকি তার পিছু যায়। এখানে আসার পর ভিকি আবারও শ্রদ্ধাকে দেখতে পায়। ভিকি ভাবে হয়তো এটা তার কল্পনা, তাই ভিকি বলে আমাকে চর দাও, তাহলে আমি তোমার আসল চেহারা দেখতে পাবো। শ্রদ্ধা ভিকিকে সজোরে একটি চর বসিয়ে দেয়। ভিকি চোখের সামনে শ্রদ্ধাকে দেখে খুশি হয়ে যায়, আর তার মনের কথা বলতে শুরু করে। শ্রদ্ধা বলে এসব কথা পরেও বলা যাবে, এখন জরুরি কথা বলতে হবে। এখানে শ্রদ্ধা ভিকিকে বলে এটা সেই কাহিনী যেটা আগে কখনো রিভিল
রিভিল হয়নি। স্ত্রীকে যে মেরেছিল সেই এখন সব মেয়েকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। এরপর ভিকি এসব শুনে দৌড়ে রুদ্রার কাছে যায় চিঠি সম্পর্কে জানার জন্য, কারণ এই চিঠির মাধ্যমেই চান্দ্রাভানের রহস্য জানা যাবে। তো যাই হোক, এখানে জানা যায় 200 বছর আগে স্ত্রীকে চান্দ্রাভান মেরে ফেলেছিল। চান্দ্রাভান দেখতে দানবের মতো ছিল, তার অনেক অহংকারও ছিল। তার মতে মেয়েদের কাজ ঘরের কাজ করা আর তাদের কাজ ঘরেই থাকা। চান্দ্রাভানের আরো একটা শখ ছিল, সে প্রতিদিন রাতে এক এক মেয়ে ভোগ করত। স্ত্রী প্রস্টিটিউট হওয়ার কারণে চান্দ্রাভান তার কাছে যেত, কিন্তু স্ত্রী এরপর গ্রামের একটা লোকের সাথে বিয়ে করে ফেলে। তাদের একটা ছোট মেয়েও ছিল, কিন্তু চান্দ্রাভানের এসব কিছু পছন্দ হয় না। এজন্য সে স্ত্রী আর তার পরিবারকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। মৃত্যুর পর স্ত্রী আবার প্রতিশোধ নিতে ভূত হয়ে ফিরে আসে, আর সে চান্দ্রাভানকে গলা কেটে হত্যা করে মাটিতে পুঁতে ফেলে। স্ত্রীর ছোট মেয়েও নিজ চোখে এসব কিছু দেখে। আর বর্তমানে গ্রাম থেকে স্ত্রী চলে যাওয়ার কারণে চান্দ্রাভান সেখানে এসে পড়েছে। এই কাহিনীটা জানার পর তারা বুঝতে পারে মাথা কাটাকে একমাত্র স্ত্রী শেষ করতে পারবে, কিন্তু স্ত্রীকে কিভাবে আনা যায় তারা সেটা ভাবতে থাকে। তখন ভিকির জানার কথা মনে পড়ে। এখন তাদের জানাকে খুঁজে বের করতে হবে, কারণ জানাই একমাত্র স্ত্রীকে ডাকতে পারবে, কারণ স্ত্রী আগে এই জানাকে প্রজেস্ট করেছিল। স্ত্রীর সাথে এখনো তার কানেকশন রয়েছে। তো যাই হোক, তাই তারা জানাকে খুঁজতে দিল্লিতে যায়। জানা সেখানে মুভি শুটিং এ ছিল। রুদ্রা আর বিট্টু এখানে একটা নেকড়েকে দেখে। নেকড়েটা আসলে ভয়ঙ্কর ছিল, সে তাদের দেখে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ভিকি আর বিট্টু এটা জানতো না যে নেকড়েটা একটা মানুষ, আসলে ভাস্কর একটা ইচ্ছাধারী নেকড়ে। পরে তারা জানাকে বলে যে রুদ্রা আমাকে নিয়ে একটা নাটক বানাতে চায়, আর সে পুরো গ্রামবাসীকে জানাতে চায় যে স্ত্রীর আত্মা যখন তোমার ভিতরে ঢুকেছিল তুমি তাকে কিভাবে হ্যান্ডেল করেছো। এটা শুনে জানাও খুশি হয়ে যায় আর তাদের সাথে গ্রামে চলে আসে। কিন্তু গ্রামে আসার পর জানাকে অনেক প্রমিস করিয়ে ভিকি আর বিট্টু তাকে আসল সত্যিটা বলে, আর বলে বিট্টুর গার্লফ্রেন্ডকে মাথা কাটা নিয়ে গিয়েছে, তাই তাকে ফিরিয়ে আনতে হবে। জানাকে তার অনেক কষ্টে রাজি করায়। এরপর তারা স্ত্রীকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা স্ত্রীর একটা মূর্তির সামনে এসে দাঁড়ায়। তখন পেছন থেকে কেউ এসে জানাকে নিয়ে যায়। কিছুক্ষণ পর তারা জানাকে দেয়ালের ওপর ভয়ঙ্কর ভাবে ঝুলে থাকতে দেখে। তারা তাকে নামানোর চেষ্টা করে। এরই মধ্যে জানা ওপর থেকে পড়ে যায়। দেখে মনেই হচ্ছিল যে জানা মারা গিয়েছে, কিন্তু হঠাৎ করে 2 মিনিট পর সে আবারও উঠে যায়। সে সবাইকে পালাতে বলে। তারা সেখান থেকে পালাতে শুরু করে। শেষে এরা 4 জন মাথা কাটা থেকে বাঁচার জন্য একটা আর্টিফিশিয়াল হাতির ভেতর লুকিয়ে পড়ে। কিন্তু চান্দ্রাভানের বডি তাদেরকে খুঁজে ফেলেছিল। সে তাদের ক্ষতি করতে যাবে, তখনই সেখানে শ্রদ্ধা পৌঁছে যায়। আর শ্রদ্ধার চুলের মধ্যে স্ত্রীর পাওয়ার ছিল, কিন্তু সে অনেক অ্যাটাক করে চান্দ্রাভানকে হারাতে পারে না। তবে সে চান্দ্রাভানকে অনেক আঘাত করে। চান্দ্রাভান এখানে স্ত্রীর মূর্তিকে ভেঙে ফেলে আর বলে আমি তোমার থেকে প্রতিশোধ নিতে অবশ্যই আসব। তো যাই হোক, পরের দিন পুরো গ্রামবাসী অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, কারণ চান্দ্রাভানের সাথে লড়াই করার জন্য তাদের কাছে কোনো প্রপার পাওয়ার ছিল না। আর সেই সাথে পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে যে স্ত্রীদেরকে এখন থেকে ঘরের ভেতরে থাকতে হবে, আর রাতের বেলা ঘর থেকে বের হতে পারবে না, তাহলে মাথা কাটা অর্থাৎ চান্দ্রাভান তাদেরকে উঠিয়ে নিয়ে যাবে। এখানে সবাই একটা জিনিস কমন খুঁজে পায় যে মাথা কাটা সেই মেয়েদেরকেই উঠিয়ে নিয়ে যায় যারা অনেক বেশি মডার্ন আর ছোট কাপড় পরে, রাতের বেলা একা বের হয় এবং মদ খায়, ক্লাবে ডান্স করে, এমন মেয়েদেরকেই নিয়ে যাওয়া হচ্ছে। এসব কিছু শুনে গ্রামের মহিলারা অনেক ভয় পেয়ে যায় আর তারা ভিকিকে ডেকে আনে। তারা বলে আমাদের বেঁচে থাকা একদম মুশকিল হয়ে গেছে। এর আগে যখন স্ত্রী এই গ্রামে ছিল তখন আমার মাথা উঁচু করে বেঁচে থাকতে পেরেছে, কারণ পুরুষেরা তাকে ভয় পেত। কিন্তু এখন তারা আমাদের সাথে জুলুম করে, আমাদের কোনো কিছুই শুনে না। এখন তোমাকে এসব সমস্যার সমাধান করতে হবে। এরপর তারা বলে জয় ভিকি, জয় ভিকি। এখানে ভিকিও অনেক চিন্তায় পড়ে যায়। শ্রদ্ধা এসব কিছু বুঝতে পেরে তার সাথে আবার দেখা করে তাকে বলে তোমার কাছে একটা শক্তি আছে সব ভিলেনকে হারানোর জন্য। প্রতিটা হিরোর মধ্যে একটা সুপার পাওয়ার থাকে, তোমার কাছে আছে ভালোবাসার শক্তি, যাতে করে তুমি চান্দ্রাভানকে হারাতে পারবে। আর এই ছুরিটা তোমাকে চান্দ্রাভানকে হারাতে সাহায্য করবে। এরপর রুদ্রা ভিকিরা ভাবছিল তারা এখন চন্দ্রভানকে কিভাবে ডাকবে। তখন তারা দেখে যে বইটাতে লেখা আছে চান্দ্রাভান অনেক বেশি আরাম আয়েশ প্রিয় মানুষ ছিল। তার মদের প্রতি আর নারীর প্রতি আসক্তি ছিল। সে তার প্রাসাদের আগেও মেয়েদেরকে বন্দি করে রেখে তার সামনে নাচিয়ে ভোগ করত। এইসব কিছু পড়ার পর রুদ্রার মাথায় একটা বুদ্ধি আসে। সে তার এক্স গার্লফ্রেন্ড শাম্মার কাছে যায়। শাম্মা ক্লাবে ডান্স করত। শাম্মার কাছে যে রুদ্রা বলে আমাদের গ্রামের মেয়েদের প্রতিদিন রাতে কেউ নিয়ে যায়, এই পর্যন্ত অনেক মেয়ে গায়েব হয়ে গেছে, একমাত্র তুমিই আমাদের সাহায্য করতে পারবে, তোমাকে শুধু আমাদের গ্রামে এসে ডান্স করতে হবে, এতে ভূত চান্দ্রাভান আমাদের সামনে চলে আসবে আর আমাদের হিরো তার সাথে লড়াই করে সবাইকে বাঁচিয়ে নেবে, তুমি আমাদের ডান্সটা করে দাও। শাম্মা প্রথমে
প্রথমে মানতে চায়নি, কিন্তু তাদের আগে রিলেশনশিপ থাকার কারণে সে নাচের জন্য রাজি হয়ে যায়। পরের সিনে শাম্মা নাচতে শুরু করে, গ্রামের সবাই মজা করতে শুরু করে। রুদ্রা এখানে জানাকে বলে, চেষ্টা করে একটু দেখতো মাথা কাটা কি আসছে কিনা। জানা চোখ বন্ধ করতে দেখতে পায় চন্দ্রাভান চলে এসেছে, আর নাচ শেষে হোতপই চন্দ্রাভান সেখানে এন্ট্রি নেয়। সে তার ম্যানিপুলেটিং পাওয়ার দিয়ে সব মানুষকে তার নিয়ন্ত্রণে নিয়ে ফেলে, আর ভিকিকে সে তার পাওয়ার দিয়ে নিচে ফেলে দেয়, আর সব পুরুষকে সরিয়ে দিয়ে শাম্মাকে উঠিয়ে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে শ্রদ্ধা কাপুর চন্দ্রাভান প্রাসাদে যেয়ে মেয়েদের কাছে পৌঁছানোর রাস্তা খুঁজে বের করার চেষ্টা করছিল, কিন্তু সে বারবারই ব্যর্থ হচ্ছিল। তো যাই হোক, সিন শিফট হলে ভিকির কাছে জানা আসে। ভিকি বলে, আমি নিজের চোখে মাথা কাটাকে দেখেছি। পরের দিন সকালবেলা ভিকি আর জানা দেখে বিট্টু এর চোখের রং পাল্টে গেছে। সে ভিকিকে বলে, তোমরাও বদলে যাও, না হলে তোমাদেরও অসুবিধা হবে। রাতের বেলা ভিকির কাছে শ্রদ্ধা আসে। ভিকি তাকে তার পরিচয় জিজ্ঞাসা করে, কারণ সে ভিকির সম্পর্কে সবকিছুই জানতো। ভিকি তার সম্পর্কে কিছুই জানতো না। এতে শ্রদ্ধা বলে, আমার পরিচয় তুমি পরে জানতে পারবা। একটু পরে ভিকির কাছে রুদ্রা আর জানা আসলে তারা দুজন অনেক চিন্তিত ছিল, কারণ পুরো চান্দেরি গ্রামে মাথা কাটার আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, আর তার উপর মাথা কাটাকে হারানোর কোনো উপায়ও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন রুদ্রার মনে পড়ে যে তাকে এই চিঠিটা যে পাঠিয়েছে সেই হয়তো মাথা কাটাকে হারানোর উপায় জানে। তাই তারা সেই অ্যাড্রেসে পৌঁছে যায়, আর এটা ছিল একটা পাগলখানা, যেখানে এন্ট্রি নেয় অক্ষয় কুমার। সে বলে, আমিও চন্দ্রাভানের পরিবারের সদস্য, আর এই লোকগুলো আমার পূর্বপুরুষ, আর তোমাদের যদি তাকে হারাতেই হয় তাহলে তার ঘরের মধ্যেই হারাতে হবে, যেখানে ঢুকতে পারবে না কোনো পুরুষ আর কোনো মহিলা, কিন্তু যে ঢুকতে পারবে সে হবে একটা ট্রান্সজেন্ডার। এই কথা শুনে তারা সবাই অবাক হয়ে যায়। এর পরের সিনে ভিকি সবকিছু শ্রদ্ধাকে জানায়। শ্রদ্ধা তখন ভিকিকে হেল্প করার সিদ্ধান্ত নেয়। তারা সবাই মিলে ভিকিকে নানা কৌশল শিখাতে থাকে মাথা কাটার সাথে লড়াই করার জন্য। এরপর রাতের বেলা সব পুরুষেরা একসাথে মাথা কাটার প্রাসাদের দিকে যায়। এখানে বিট্টু তাদেরকে বাধা দিলে বিট্টুকে তারা বেঁধে রেখে দেয়। এরপর শ্রদ্ধা কাপুর তার পাওয়ার দিয়ে ভিকির শরীরের ভেতরে ঢুকে যায়, আর এরা দুজনেই অর্ধ নারীশ্বর হয়ে যায়। এবং তখনই চন্দ্রাভানের মহলের মধ্যে যায়। প্রাসাদের ভেতরে ঢুকে শ্রদ্ধা ভিকির শরীর থেকে বেরিয়ে যায়, আর চন্দ্রাভানের প্রাসাদের ভেতরের জায়গাটা অনেক বেশি অদ্ভুত ছিল, কারণ গাছগুলোর মধ্যে কোনো পাতা ছিল না, আর পৃথিবীর মধ্যে লাভা পড়েছিল। আর অন্যদিকে যেসব মেয়েদেরকে চন্দ্রাভান নিয়ে এসেছে তারা সবাই টাক হয়ে গেছে। এই মেয়েগুলোই আগে নিজেদেরকে অনেক বেশি মডার্ন মনে করত। তো যাই হোক, পরের শ্রদ্ধা ভিকিকে একাই যে মেয়েদেরকে বাঁচাতে বলে। মাথা কাটার মতে শ্রদ্ধা স্ত্রী, কারণ শ্রদ্ধার সাথে স্ত্রীর বেনি আছে, তাই মেয়েদেরকে বাঁচাতে শ্রদ্ধাকে নিজেকে বলি দিতে হবে। এইসব কিছু শুনে ভিকি প্রথমে যেতে চায়নি। এরপর শ্রদ্ধা তাকে বুঝিয়ে বলে, এরপর সে সামনে এগিয়ে যায়। ভিকি পিছনে তাকিয়ে দেখে মাথা কাটা ভূত শ্রদ্ধার পাওয়ার নিয়ে যাচ্ছে। এটা দেখে ভিকি দৌড়ে শ্রদ্ধার কাছে আসতে শুরু করে। এখানে আবার ফাইট শুরু হয়। ভিকি মাথা কাটা ভূতের মাথাকে দুই ভাগ করে ফেলে, কিন্তু এটাতে কিছুই হয় না, উল্টো সেখান থেকে আরো 3-4টা মাথা তৈরি হয়। এরপর শ্রদ্ধা কাপুর তার বেনি দিয়ে চন্দ্রাভানকে হারাতে চেষ্টা করে, আর অন্যদিকে ভিকি সেই তলোয়ারটি দিয়ে চন্দ্রাভানের চোখের দিকে তাকিয়ে আঘাত করে, কিন্তু সবকিছুই যেন ব্যর্থ হচ্ছিল। আর সেখানে যা কিছু হচ্ছিল, জানা তার টেলিপ্যাথি পাওয়ার দিয়ে রুদ্র আর বিট্টুকে সব বলছিল, আর জানারও তখন মনে হচ্ছিল এরা মারা যাবে। জানা বলে তাদের হয়তো কারো সাহায্যের প্রয়োজন, তাই তারা এখানে প্ল্যান বি এক্সিস্ট করার চিন্তা করতে থাকে। প্ল্যান মতে এখানে জানা তার ভাস্করকে নিয়ে আসে। এরপর ইচ্ছাধীর নেকড়ে প্রাসাদে ঢুকে পড়ে। এই নেকড়ের অনেক পাওয়ার ছিল, সে একে একে সব মাথাকে শেষ করতে শুরু করে, কিন্তু তখনই মাথা কাটা শরীর চলে আসে। সে নেকড়েকে ফেলে দেয়। সিচুয়েশন তখন আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছিল। শ্রদ্ধা কিছুই করতে পারছিল না, আর ভিকি তো একটা নর্মাল মানুষ, তার ছুরিও চন্দ্রাভানের ভেতরে ঢুকছিল না। তো যাই হোক, চন্দ্রাভান এখন শ্রদ্ধা কাপুরের বেনি টেনে তার সুপার পাওয়ারকেও শেষ করে দিয়েছিল। যখনই শ্রদ্ধা মা বলে চিৎকার করে, তখনই এখানে আসল স্ত্রী এন্ট্রি নেয় চন্দ্রাভানকে শেষ করতে। আজ থেকে 200 বছর আগেও এমনটা হয়েছিল। স্ত্রী তার পুরো শক্তি দিয়ে চন্দ্রাভানের গলা কেটে ফেলেছিল। তো যাই হোক, অন্যদিকে শ্রদ্ধা ভিকিকে বলে, এই তলোয়ারটা তুমি এখান থেকে বের করতে পারবে। ঠিক তেমনটাই হয়। ভিকি তলোয়ারটা বের করে স্ত্রীর দিকে ছুঁড়ে মারে। স্ত্রী তলোয়ারটা ধরে ফেলে, আর এখানেও আগের মতো সেম কাহিনী ঘটে। স্ত্রী এখানে চন্দ্রাভানের হাত পা কেটে ফেলে, আর চন্দ্রাভানের মাথাটাকে স্ত্রী মাঝখান দিয়ে ছিঁড়ে লাভার মতো ফেলে দেয়। চন্দ্রাভান আর কখনো ফিরে আসতে পারবে না, এবং সব মেয়েরাও এখান থেকে মুক্তি পেয়ে যায়। একে একে তারা প্রাসাদ থেকে বের হতে শুরু করে। এখন সবকিছুই সমাধান হয়ে গেছে। ম্যানিপুলেট হওয়া পুরুষরাও ঠিক হয়ে গেছে। মুভির লাস্টে শ্রদ্ধা ভিকিকে বলে সে এখন অন্য কোনো গ্রামে যাবে। ভিকি তাকে থামায়।
নয়। সে শ্রদ্ধাকে বলে, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি, তুমি এখান থেকে যাও। এতে শ্রদ্ধা বলতে থাকে, যদি তুমি আমার সত্যিটা জেনে যাও তাহলে তুমি আমাকে একটু হলেও ঘৃণা করবে। এখানে আমরা শ্রদ্ধার সত্যিটা জানি। এখানে শ্রদ্ধা বলে, আমি হচ্ছে স্ত্রীর সেই মেয়ে যে আজকে থেকে 200 বছর আগে ছিল, আর আমি এই গ্রামে আমার মায়ের আত্মাকে মুক্তি দিতে এসেছিলাম। তুমি একমাত্র সেই ব্যক্তি ছিলে যে আমাকে এই কাজে সাহায্য করতে পারতো, তাই আমি তোমাকে ব্যবহার করেছি। আসলে আমিও একটা আত্মা, তবে তুমি আমাকে যখনই স্মরণ করবে আমি তখনই আসব। তো যাই হোক, পরের সিনে দেখানো হয় অক্ষয়ের কাছে চান্দ্রাভানের শরীরের শেষ অংশ বিশেষ চলে আসে। ঘটির মুখ খোলার সাথে সাথে সমস্ত শক্তি অক্ষয়ের ভেতরে প্রবেশ করে, আর অক্ষয় দানবে পরিণত হয়েছে। অন্যদিকে নেকড়েও শ্রদ্ধার প্রেমে পড়ে গিয়েছে, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। সো গাইস, আজকের এই মুভি সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।